একজন মাফিয়া সিইও যখন একজন ইনোসেন্ট মেয়েকে প্রথম দেখাই ভালোবেসে ফেলে, তখন সে তাকে পাওয়ার জন্য কি করবে এবং তাকে কিভাবে প্রোটেক্ট করবে, আমরা এই ড্রামার মধ্যে এটাই দেখব। ড্রামার শুরুতে আমরা আমাদের ড্রামার হিরো চোখে দেখতে পাই সে আজকে বক্সিং দেখার জন্য এসেছিল। সেখানে মিস্টার হাও নামের একজন লোকের বক্সিং দেখে সে তাকে সাইন আপ করে ফেলে। আমাদেরকে আমাদের নায়িকা তানজিকে দেখানো হয় সে ওই লোকটার কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল। তার পরিবার তাকে সেখানে সেল করে দিয়েছিল আর মিস্টার হুও তার পেছনে পড়ে রয়েছিল। দৌড়াতে দৌড়াতে তানজি গিয়ে আমাদের হিরোর উপরে পড়ে যায়। সেখানে তারা দুজনেই একে অপরকে দেখছিল। মিস্টার হুয়োর লোক সেখানে চলে আসে আর সেখান থেকে তানজিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তানজির হাত থেকে কিছু একটা পড়ে যায়। মিস্টার চুয়ের ভাই সেখানে বলতে শুরু করে আমাদের কলেজের ক্লাসমেটের মতো তাকে মনে হচ্ছে। মিস্টার লি সেখানে বলে তার পরিবার অনেক গরিব কিন্তু তারা জুয়া খেলে, এই কারণে তাদের অনেক ঋণ হয়ে গিয়েছিল, তাই তারা ভেবেছে মেয়েকে ইউজ করে তারা আরো কিছু টাকা ইনকাম করবে। বক্সিং ম্যাচ খেলা হলে আমরা দেখতে পাই মিস্টার হুও জিতে যায় আর সেখানে বলা হয় কে তাকে হারাতে পারবে, যে হারাতে পারবে তাকে তানজিকে দেওয়া হবে। এর মানে বক্সিং ম্যাচ যে জিতবে তাকে তানজিকে দেওয়া হবে। তানজি তো সেখানে তাকে ছাড়তে বলছিল। সেখানে একজন ওয়ার্কার তানজিকে চুপ থাকতে বলছিল আর বলছিল 50,000 টাকার জন্য তোমার মা তোমাকে বিক্রি করে দিয়েছে। সবাই তো সেখানে তানজির ব্যাপারে বলছিল সে অনেক সুন্দরী। মিস্টার চুয়ের ভাই জেন বলতে শুরু করে এরকম রুলস আবার কবে থেকে এখানে শুরু হয়ে গেছে, তোমরা মেয়েটার কাছ থেকে হাত সরাও। তানজিকে বাঁচানোর জন্য মিস্টার চু তখন রেডি হয়ে যায় তার সাথে ফাইট করার জন্য। মিস্টার হো সেখানে তাকে বলতে শুরু করে অনেকদিন ধরে আমি তার পিছু করছি, সে আজকে রাত্রে আমার হয়েই ছাড়বে। মিস্টার চু তখন তাকে ঘুষি মেরে বসে, এ কারণে হুয়া তখন দূরে গিয়ে পড়ে। এখানে তো মিস্টার চু জিতে গিয়েছিল। তানজি তার কাছে আসে আর তাকে টাওয়াল দেয়। মিস্টার হাও তো সেখানে চিল্লাতে শুরু করে। মিস্টার চু সেখানে বলে এখন থেকে সে শুধুমাত্র আমার। চু তো সেখানে তানজিকে তার কাছে করে কিস করতে শুরু করে। মিস্টার চু এবং মিস্টার হাও দুইজনের গার্ডদের মধ্যে মারামারি শুরু হয়ে গিয়েছিল। তানজি তাকে তার কাছ থেকে দূরে করে। মিস্টার লি সেখানে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। চু সেখানে মিস্টার লিকে বলতে শুরু করে এই জায়গা কবে থেকে তোমার ভাইয়ের হয়ে গেছে, আমি লিগালি এ কম্পিটিশন জিতে গেছি তাই সে শুধুমাত্র আমার। মিস্টার লিন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আপনি জিতেছেন এর মানে আমি আপনার। চু সেখানে মিস্টার লিনকে বলতে শুরু করে আমি কবে থেকে তোমাকে পারমিশন দিয়েছি, এই জায়গায় গিফট হিসেবে তোমরা মেয়েদেরকে সেল করবে, তোমাকে এখন আমি মেরেই ফেলবো। তখন সে গার্ডকে বলে আর গার্ড তাকে সেখান থেকে নিয়ে যায়। চু সেখানে তানজিকে বলতে শুরু করে এখন থেকে তুমি আমার, আমি তোমাকে টাকাও দিব, তুমি চিন্তা করো না আমি তোমার সাথে অনেক জেন্টালি করব। তানজি তাকে বলে এই জায়গা আপনার, এই জায়গার সব মেয়ে আপনার, আপনি দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন কারণ আমি আপনার যোগ্য না। তখন সে বলে তুমি কেন আমাকে এত বেশি ভয় পাচ্ছ। তখন সে তার জিনিস তাকে দিয়ে দেয় আর সেখান থেকে সে চলে যেতে শুরু করে। তানজিকে তার মা কল করে বলতে শুরু করে তার এখন অনেক টাকার প্রয়োজন, সে তার ছেলেকে বিয়ে দিতে চায়। তানজি বলে আমার কাছে কোনো টাকা নেই। তখন তার মা তাকে বলতে শুরু করে তুমি আজকে রাতে কারোর সাথে থাকো আর তার কাছ থেকে কিছু টাকা চেয়ে নিও। তানজি বলে আমি কি আপনার মেয়ে না, আপনি কেন আমার সাথে এরকম করছেন। তানজিকে রেগে তার মা বলতে শুরু করে তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি পাশের সে বুড়ো লোকের সাথে তোমার বিয়ে করিয়ে দিব, আমার কথা শোনো না হলে কিন্তু পরে অনেক বেশি পস্তাবে। তানজি সেখানে বসে কান্নাকাটি করতে শুরু করে। তখনই সে দূর থেকে চোখে দেখতে পায় আর সে ভাবছিল আমি যদি বাড়িতে যাই তাহলে আমাকে তারা অনেক বেশি টর্চার করবে, এর থেকে ভালো আমি তার সাথে চলে যাই, সে ততটাও খারাপ ছিল না। তানজি গাড়ির ভেতরে চলে যায় আর বলে আমি ডিসাইড করে নিয়েছি এখন থেকে আমি তোমার। চু তাকে তার কাছে করে বলতে শুরু করে তুমি তো অনেক বেশি নাজুক, তুমি কি আমাকে হ্যান্ডেল করতে পারবে, কারণ তুমি আমাকে ভালো মানুষ ভেবে ভুল করো না। তানজি তাকে কিস করতে শুরু করে আর বলে আমি এটা করব। চু তখন ড্রাইভারকে বলে বাইরে যেতে, ড্রাইভার তখন বাইরে চলে যায়। চু তার গালে একটু টাচ করে কিন্তু সে ভয় পেয়ে যায়। চু তাকে বলে তুমি তো অনেক ভীতু, তারপরও তুমি আমার কাছে আসার সাহস করেছো, এখন আর আফসোস করে লাভ নেই। তারপর সে তানজিকে কিস করতে শুরু করে আর তাকে তার বাড়িতে নিয়ে যায়। টাই দিয়ে সে তার হাত বেঁধে দেয় আর বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে ফোর্স করব না। তারপরের দিনের দৃশ্য আমাদেরকে দেখানো হয় তানজি ওঠার পরই তার কাছে টাকা চাইতে শুরু করে। চু সেখানে তাকে বলে কালকে আমি ভেবেছিলাম কেউ তোমাকে ফোর্স করেছে এসব কিছু করতে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি নিজের ইচ্ছে এইসব কিছু করেছো। তানজি কার্ড নিয়ে সেখান থেকে যেতে শুরু করে কিন্তু তার কম্বল সেখান থেকে পড়ে যায়। চু তাকে কভার করে আর বলে তোমার জামা তো ধোয়া হয়েছে, অন্য জামা পরে তারপর যেও। পরে সিনে আমরা তানজিকে দেখতে পাই সে দৌড়ে দৌড়ে তার বসের কাছে আসে। তার দেরি হওয়ার জন্য সে ক্ষমা চাইছিল। তার বস তাকে বলে তুমি সুন্দরী না হলে আমি তোমাকে আজকেই বের করে দিতাম। তারপর সে বলছিল সবাইকে পোস্টার দেওয়া শুরু করে দাও আর সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই তারপর সে সবাইকে সে পোস্টার দিতে শুরু করে। পেছন থেকে চুয়ে সবকিছুই দেখতে পায় আর সে ভাবছিল রাতে কি সে ক্লান্ত হয়নি, সে এখনো কাজ করছে। তখনই সেখানে তার মায়ের কল চলে আসে। তার মা আবারও তার কাছে টাকা চাইতে শুরু করে।
তানজি তাকে বলে, আমিও মানুষ, আমি প্রতিদিন অনেকগুলো কাজ করি, সব টাকাই আমি আপনাদেরকে দিয়ে দেই, তারপরও আমাকে সেল করে দিয়েছিলেন, সেটাকেও আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আমি টাকা কোথায় পাবো? তার মা সেখানে তার কোনো কথাই শোনে না, ফোন কেটে দেয়। সেখানে তানজি কান্না করতে শুরু করে। অন্যদিকে চু তো সবকিছু শুনে নিয়েছিল, সে অনেক শক্টে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে আর বলে মিটিং শুরু হয়ে যাবে। তারপর চু সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা চু এবং তার ভাইকে দেখতে পাই, তারা দুজনে ক্লাবে গিয়েছিল। তানজি সেখানে স্যালো বাজাচ্ছিল আর আমাদের হিরো তাকে মুগ্ধ হয়ে দেখছিল। চুয়ের ভাই সেখানে বলতে শুরু করে, তাকে তো আমরা সেদিন রাতে দেখেছিলাম। তারা দুজনেই বসে তখন তার পারফরমেন্স দেখতে শুরু করে। পারফরমেন্স শেষ হলে সে যখন চলে যাবে, মিস্টার লি এর ফ্রেন্ড তানজিকে দেখে বলতে শুরু করে, এটা তো তোমার এক্স গার্লফ্রেন্ড। মিস্টার লি তখন তানজিকে দেখে বলতে শুরু করে, তুমি কি ছেলেদেরকে অ্যাপ্রোচ করার জন্য এরকম জামা কাপড় পরেছো? তানজি তাকে বলে, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি বসকে বলতে পারো, কারণ সেই আমাকে এই জামা পরার জন্য বলেছে। মিস্টার লি সেখানে তাকে বলতে শুরু করে, তোমার কারণে আমার সবার সামনে অনেক বেশি নিচু হতে হয়েছে। আমি তোমাকে প্রপোজ করেছিলাম, সবার সামনে তুমি আমাকে নিষেধ করে দিয়েছিলে। এখন তো তুমিও একটা মজা হয়ে রয়ে গেছো, কারণ তোমার মা তোমাকে সেল করে দিয়েছিল। আর এখন তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দিব। আর সে তানজিকে নিয়ে জোরাজোরি করতে শুরু করে। মিস্টার লি এর বন্ধুরা বলতে শুরু করে, তোমার তো ভাগ্য ভালো, সে তোমাকে পছন্দ করে। মিস্টার লি সেখানে বলতে শুরু করে, আমি তোমাকে ডাবল টাকা দিব, কিন্তু আজকে রাত্রে আমার সাথেই থাকতে হবে। তারপর সে যখনই এসে তানজিকে টাচ করবে তখনই সেখানে চু চলে আসে। আর সে মিস্টার লিকে বলতে শুরু করে, মনে হচ্ছে তোমাকে ভালোভাবে শিক্ষা দেওয়া হয়নি। মিস্টার লি সেখানে ভয় পেয়ে যায়, কারণ সে তার কাজিন ছিল। আর সে বলে, এ কথা বাবাকে বলো না। তারপর তানজি এখান থেকে চলে যাচ্ছিল, সেখানে মিস্টার চু তার কাছাকাছি যায়। তখন সে তাকে ধন্যবাদ জানায়। মিস্টার চু তাকে বলে, ধন্যবাদের বদলে তুমি তোমার কাজ দিয়েও আমাকে খুশি করতে পারো। তানজি তার মাথা ঘুরিয়ে নেয়। তখন মিস্টার চু তাকে বলে, আমি মজা করছিলাম, কিন্তু তুমি কেন এখানে কাজ করছো? আমি তো তোমাকে অনেকগুলো টাকা দিয়েছিলাম, সেগুলো কি যথেষ্ট ছিল না? তখন সে বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনার চিন্তা করার দরকার নেই। কথা বলে সে চলে যায়। চু সেখানে স্মাইল করছিল। তারপর আমরা দেখতে পাই সে যখন চেঞ্জ করার পর এখান থেকে চলে যাচ্ছিল, তখনই কয়েকজন লোক এসে তাকে কিডন্যাপ করে মিস্টার লি এর কাছে নিয়ে যায়। আসলে সে চুয়ের সামনে নাটক করছিল, কিন্তু সে জানতো না চু বাইরেই দাঁড়িয়েছিল। চু যখন তাকে দেখতে পায় না, সে তখন তাকে খোঁজার জন্য ভেতরে যেতে শুরু করে। তানজিকে দেখানো হয় তারা তো তানজির জামা কাপড় খোলার চেষ্টা করছিল আর ভিডিও বানাচ্ছিল। চু তখন সেখানে চলে আসে আর সবাইকে মারতে শুরু করে, আর তানজির কাছ থেকে তাদেরকে দূরে করছিল। তারপর সে তানজিকে এখান থেকে নিয়ে যেতে শুরু করে আর বলে, এবার আমি তোমার নালিশ তো তোমার বাবার কাছে করবই। মিস্টার লি তখন ভাবতে শুরু করে সে তার ভাইকে অ্যাপ্রোচ করতে চাইছে। তাই সে তার আন্টিকে কল করে আর বলে, একজন মেয়ে তার ভাইকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, তাই আপনি সে বেকার মেয়েটাকে হ্যান্ডেল করেন। অন্যদিকে আমরা দেখতে পাই সু সেখানে তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল আর সে তানজিকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তানজি তখন সেখানে কান্না করতে শুরু করে। সু সেখানে তাকে বলে, তুমি কেন শুধু কান্নাকাটি করো? আমি তোমাকে কোনো কিছুই করব না। তানজি সেখানে বলে, আজ পর্যন্ত কেউই আমার জন্য কেয়ার করেনি, সবাই আমার ভাইকেই কেয়ার করে, যেমন আমি তাদের জন্য কোনো কিছুই না। সু তাকে জিজ্ঞেস করে, সব টাকা কি তারাই নিয়ে নিয়েছে? তখন সে বলে, হ্যাঁ। কিন্তু তুমি কিভাবে জানতে পারলে? চু তখন বলে, সেদিন কলে আমি তোমার সব কথা শুনে নিয়েছিলাম। তখন সে তার কাছে সরি বলতে শুরু করে। যখনই সে চলে যাবে চু তাকে থামায় আর বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দিবে? এ কথা বলে সে তানজির কাছে যেতে শুরু করে। তানজি তাকে বলে, তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? তানজিকে সে বলতে শুরু করে, কারণ আমি তোমাকে আমার কাছেই রাখতে চাই। চুকে তানজি দূরে সরিয়ে দেয় আর বলে, সে রাতে যা হয়েছিল তোমার ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি তোমাকে আর ঝামেলার মধ্যে ফেলতে চাই না। চু তাকে থামায় আর বলে, তুমি তোমার ব্যাগ তো সাথে করে নিয়ে যাও। তখনই তার কাছে তার মায়ের কল আসে। তার মা তাকে আবারও কল করে টাকার জন্য ফোর্স করছিল। চু তখন তার কাছ থেকে ফোন নিয়ে ফোন সুইচ অফ করে ফেলে আর তাকে বলে, তাদের থেকে তো আমিই ভালো। আর তারপর সে তানজিকে কিস করতে শুরু করে। তানজি তার জামা খুলছিল। চু তাকে থামায় আর বলে, এতে তোমার কোনো দোষ নেই। তারপর সে তাকে কোলে করে নিয়ে যেতে শুরু করে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে সে জামা কাপড় পরছিল। কিছুক্ষণ পরই সেখানে একজন মেয়ে চলে আসে আর সে চুকে বলতে শুরু করে, আমি আর তুমি এঙ্গেজড, এখন বলো সে মেয়ে কোথায়? এ কথা বলে সে যখনই রুমে যায়, কিন্তু সে রুমে কাউকেই পায় না। কিন্তু সে জামা কাপড় পরে থাকতে দেখে আর সে অনেক বেশি শকড হয়ে যায়। তারপরে সে চুকে বলতে শুরু করে, আমি জানি সে মেয়ে তোমাকে অ্যাপ্রোচ করেছে, কিন্তু আমি তোমার প্রতি নারাজ না। তখন সে বলে, আমি তোমাকে আমার ফিয়ন্সে মানি না, কারণ পাস্টে আমাদের পরিবার আমাদের সাথে মজা করেছিল। তুমি কেন এই সব কিছুকে এত সিরিয়াসলি নিচ্ছ? তারপর সে তাকে বের করে দেয়।
তাই সে লিনকে কল করে আর তাকে জিজ্ঞেস করে, এখন আমাকে বলো সে মেয়েটাকে। তখন সে বলে, এটা আমার ক্লাসমেট তানজি, তুমি তাকে অনেক ভালোভাবে শিক্ষা দিবে। সে আমার ভাইকে উস্কে দিয়েছে আর সে আমার বাবাকে উস্কে দিয়েছে, এখন আমার এই অবস্থা। অন্যদিকে আমাদেরকে তানজিকে দেখানো হয় সে ক্যাফেটেরিয়াতে ছিল আর সে ভাবছিল মিস্টার জুয়ের ফিয়ন্সে আছে, তাই আমার এখন তার কাছ থেকে দূরে থাকতে হবে। তখনই সেখানে সে মেয়ে এনি চলে আসে আর তাকে থাপ্পড় মেরে বসে। আর সে তানজিকে বলতে শুরু করে, তোমার সাহস তো কম না, তুমি আমার ফিয়ন্সেকে অ্যাপ্রোচ করেছো। সেখানে দেখা সবাই সেখানে তানজিকে ভিডিও করতে শুরু করে আর বলছিল সেই দিন ক্লাবে সে অনেক ছোট কাপড় পরেছিল। আগে সে মিস্টার লিনের গার্লফ্রেন্ড ছিল, সে তাকে ছেড়ে দিয়েছে যাতে কারো মিস্ট্রেস হতে পারে। তানজি বলে, এরকম কোনো কিছুই না, আমরা শুধুমাত্র ফ্রেন্ডস, আর তাছাড়া আমি জানতাম না যে তার ফিয়ন্সে ছিল। এনি সেখানে বলতে শুরু করে, তোমার নাটক বন্ধ করো, তুমি শুধু অন্য কাউকে অ্যাপ্রোচ করতেই পারো কিন্তু আমাকে করতে পারবে না। কথা বলে সে যখনই তাকে আঘাত করবে তার সামনে মিস্টার জু চলে আসে। এনি এবং সেখানে থাকা সবাই শকড হয়ে গিয়েছিল। মিস্টার জু সেখানে বলতে শুরু করে, মিস এনি, আমরা দুজনে দুজনকে একেবারেই জানি না, তাছাড়া আমি তোমাকে ভালোবাসি না। তাই কালকের মধ্যে নোটিশ বোর্ডে মিস তানজির জন্য সরি লেটার লিখে দিও। এনি তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে প্রোটেক্ট করছো? তখন মিস্টার জু তাকে বলে, আমি যাকে প্রোটেক্ট করতে চাই সেটা সেই, আর তাকে যে জ্বালাতন করবে আমি তাকে ছাড়বো না। মিস্টার জু তখন সেই ছেলেটাকে গলা চেপে ধরে আর মারতে শুরু করে, কারণ সেই ছেলেটা তানজির ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। ছেলেটাও তখন সেখানে ক্ষমা চাইতে শুরু করে, তারপর সে তানজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার জু তারপর তানজিকে বলছিল, তুমি কেন তাকে তোমাকে আঘাত করতে দিয়েছো? তানজি তাকে বলে, ভুল আমারই ছিল, সে তোমার ফিয়ন্সে, আমার তোমার কাছ থেকে দূরে থাকা উচিত। আজকের পর থেকে আমি তোমাকে আর কন্ট্যাক্ট করব না। মিস্টার জু তার নাম্বার সেভ করে দিচ্ছিল আর সে তাকে বলে, আমরা সম্পর্কে নেই, আমাদের মা বাবা জোর করে এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছিল আর আমি তাকে একেবারেই পছন্দ করি না। তোমাকে যদি আর কেউ কখনো জ্বালাতন করে তাহলে আমাকে কন্ট্যাক্ট করবে। তানজি মনে মনে ভাবছিল সে অনেক ভালো, কিন্তু আমি তাকে আর ইউজ করব না। তানজি তারপর সেখান থেকে যেতে শুরু করে। তখনই তার মায়ের কল আসে। তার মা তো অনেক খুশি ছিল কারণ সে টাকা পেয়ে গেছে, আর সে তাকে বলতে শুরু করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে? কেন না তুমি তাকে দিয়ে একটা ঘর কিনে নাও আর তোমার ভাইকে দিয়ে দাও, তোমার ভাইয়ের অনেক কাজে আসবে। তানজি তাকে বলতে শুরু করে, যদি আপনার এখনো টাকা চাই তাহলে আবারও আমাকে সেল করে দেন, যাতে অন্তত আপনার মন শান্ত হয়। কথা বলে সে ফোন কেটে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই তার মা তার ভাইকে বলছিল সে তো এখনো নাটক করছে। তার ভাই তখন বলতে শুরু করে, হতেও তো পারে তার অনেক বড় লোক একটা বয়ফ্রেন্ড আছে, যদি এরকমই হয় তাহলে টাকা হাতানোর জন্য তার সাথে আমরা ভালো ব্যবহার করব। তার মাও তখন খুশি হতে শুরু করে আর বলে, তুমি একেবারে ভালো বুদ্ধি দিয়েছ। অন্যদিকে আমাদেরকে তানজিকে দেখানো হয় হঠাৎ করে তার পেটে ব্যথা করতে শুরু করে। তারপর সে চেক আপ করার জন্য ডাক্তার কাছে যায়। ডাক্তার তাকে বলে, তোমার বয়ফ্রেন্ডকে একটু জেন্টালি থাকতে বলবে, কারণ এই কারণে তোমার অনেক বেশি পেন হচ্ছে, তাই তোমার এখন রেস্ট করে নেওয়া উচিত। তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখতে পাই ডাক্তারটা আর কেউ ছিল না, সে ছিল আমাদের জুয়ের ভাই। সে জুকে কল করে আর বলতে শুরু করে, তোমার কারণে মেয়েটার এই অবস্থা হয়েছে, সে এখন চেক আপ করার জন্য এসেছিল। জু তো শকড হয়ে যায়। তারপর সে চলে যায় তাকে পিক আপ করার জন্য, কিন্তু তানজি তার গাড়িতে ওঠে না, সে তাড়াতাড়ি করে কলেজের দিকে রওনা দেয়। তারপর ক্লাস শেষে সে যখন বের হচ্ছিল তখন সে জুকে দেখতে পায়, সে তার জন্য অপেক্ষা করছিল। তাই তানজি অন্যদিকে চলে যায়। এরকম ভাবে রাত হয়ে যায়, কিন্তু জু এখনো তার জন্য অপেক্ষা করছিল। অবশেষে তাদের দেখা হয়। জু তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে ডাক্তার কাছে যেতে হয়েছে। তানজি তাকে বলে, আপনি আমাকে অনেক টাকা দিয়েছেন, তাছাড়া আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই আমি আপনাকে আর ঝামেলায় ফেলতে চাই না। আমার ম্যাটারগুলো এখন আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো। সে তখন তাকে বলে, তুমি তোমার সমস্যাগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে, আবারও নিজেকে সেল করে শুধুমাত্র কিছু টাকার জন্য? তখন সে বলে, আমি মানা করে দিয়েছি টাকা দিতে। জু তাকে বলে, তাহলে তারা তোমাকে জ্বালাতন করবে আর তোমাকে ফোর্স করবে। তানজি তাকে বলে, যাই হয়ে যাক না কেন আমি সামলাতে পারবো, আমি জানি তুমি অনেক শক্তিশালী, কিন্তু আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে চাই না। সু তখন বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে আমিও তোমাকে আর কন্ট্যাক্ট করব না। তারপরে সিনের দৃশ্য আমাদেরকে দেখানো হয়। সুয়ের ভাই জিন তার সাথে দেখা করতে গিয়েছিল আর দেখতে পায় কালকে রাত থেকে তার মুড অনেক বেশি খারাপ। জিন তাকে জিজ্ঞেস করলে জু তাকে বলে, সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। জিন তো শকড হয়ে যায় আর তাকে বলতে শুরু করে, দেখো এখন তার অনেক বেশি রিগ্রেট ফিল হবে, কারণ তুমি অনেক বেশি হ্যান্ডসাম আর অনেক বেশি রিচ। জু তাকে বলে, আমি তাকে একটা চান্স দিয়েছিলাম, সে যদি এখন আমার সামনে কান্নাকাটি করে তাহলে আমি তাকে আর চান্স দিব না। জিন তখন জুকে বলতে শুরু করে, তাহলে কেন না তুমি আজকে আমার সাথে ডিনার পার্টিতে চলো, সেখানে কোলাবরেশনের কথা চলবে। জু তখন হাত বাড়িয়ে তানজির রিপোর্ট চাইতে শুরু করে।
তখন সেখানে জিন তাকে বলে, তুমি না বললে এখন তোমার আর যায় আসে না, তাহলে তুমি কেন রিপোর্ট চাইছো? অন্যদিকে আমরা এনিকে দেখতে পাই সে লিনের কাছে গিয়েছিল। লিনের কাছ থেকে সে জানছিল যে তানজির বাড়িতে কে কে আছে। তানজির কাছে তানজির মায়ের কল আসে, তার মা কিছু বলবে, তানজি কল ধরেই বলে আমার কাছে টাকা নেই। তার মা তখন বলতে শুরু করে, আমি তোমাকে এই কারণে কল করেছি, কালকে পার্টি, তোমাকে আসতেই হবে, তোমার ভাইয়ের ওয়াইফ তোমার সাথে দেখা করতে চায়। তানজি তখন রাজি হয়েছে। আমরা দেখতে পাই সবকিছু এনি করিয়েছিল এনির কাছ থেকে। তারপর তার ভাই এবং মা টাকা চাইতে শুরু করে। এনি টাকা দেওয়ার বলতে শুরু করে কালকে সে যখন এখানে আসবে তাকে এখান থেকে কোথাও যেতে দিবেন না, তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবেন। তানজির মা খুশি হয়ে বলতে শুরু করে, আমাদের কাছে আগে থেকে পাত্র আছে তাকে বিয়ে দেওয়ার জন্য। এনি তাকে বলে, কাজ হয়ে গেলে বাকি টাকা আমি তোমাদেরকে দিয়ে দিব। তারা খুশি হয়ে যায়। তানজির মা তাকে বলে, চিন্তা করবেন না, এখন সে কোথাও যেতে পারবে না। পরে সিনে আমাদেরকে দেখানো হয় তানজি সেখানে চলে এসেছিল। তার ভাই এবং তার মা তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। সে তো অনেক শক্টে চলে গিয়েছিল। তানজি সেখানে জিজ্ঞেস করে, আজকে তো ভাইয়ের ওয়েডিং। তখন তার মা বলতে শুরু করে, হ্যাঁ এই কারণেই তো পুরো ঘরকে পরিষ্কার করা হচ্ছে, তুমি তাড়াতাড়ি ভেতরে চলো। তারপর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তার ভাই দরজা বন্ধ করে দেয়। তখন সে বলে, কেন দরজা বন্ধ করলেন? তখন সে বলে, যাতে হবু বউ পালিয়ে না যায়। তানজি এতে অনেক বেশি শকড হয়েছে আর বলতে শুরু করে, যত টাকা চেয়েছিলেন তত টাকাই দিয়ে দিয়েছি, তারপরও কেন এরকম করছেন? তার মা তাকে বলতে শুরু করে, তোমার আজকে না হলে কালকে তো বিয়ে করতেই হবে, কেননা আজকেই করে ফেলো। তানজি বের হওয়ার চেষ্টা করছিল, তার ভাই তাকে ধাক্কা দিয়ে বসে আর তার মাথা কেটে যায়। তার মা বা ভাই তারপরও তাকে ধরেন আর বলতে শুরু করে, তুমি গিয়ে রেডি হয়ে যাও, আজকে রাত্রেই তারা আসবে, আর তুমি পালানোর চেষ্টাও করো না, না হলে কিন্তু ভালো হবে না। তানজিকে এক রুমে বন্দি করে তার মা সেখান থেকে চলে যায়। আর তানজি তখন কান্না করতে শুরু করে। হঠাৎ করে তার সুয়ের কথা মনে পড়ে, তাই সে তাড়াতাড়ি করে চুকে কল করে আর তাকে বলে, আমি তোমার সাথে যেতে রাজি, তুমি আমাকে বাঁচাও। অন্যদিকে আমরা দেখতে পাই তানজিকে তারা জোর করছিল। তানজি ওয়েডিং ড্রেস পরতে চাইছিল না, তার মা তাকে জোর করছিল। তখনই সেখানে মিস্টার সু চলে আসে। মিস্টার সুয়ের গার্ড সেখানে তানজির মাকে ধরে, তানজিকে সে বাঁচায়। তারপরে সিন আমরা দেখতে পাই তার মা এবং ভাই দুইজনই সেখানে নীল ডাউন হয়ে বসেছিল। তানজির মা সেখানে চোখে বলতে শুরু করে, আমি জানি আপনারা অনেক বড় লোক আর আমরা অনেক বেশি গরিব। চৌ তখন তাকে বলে, আমি আপনাকে অনেকগুলো টাকা দিব, কিন্তু তার বদলে আপনার তানজির সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। তারা তো রাজি হয়ে যায় আর 10 মিলিয়ন টাকা চায়। তানজি তো শকড হয়ে যায়, কারণ তার এক কথাই রাজি হয়ে গিয়েছিল। চৌ তানজিকে সামলায় আর তাকে বলে, কালকে আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে টাকা দিয়ে যাবে, আর মনে রাখবে এখন থেকে তোমাদের সাথে তানজির কোনো সম্পর্ক নেই, তাই তাকে আর বিরক্ত করবেন না। চৌ তারপর তানজিকে জিজ্ঞেস করে, তোমাকে কে মেরেছে? তুমিও তাকে গিয়ে এখন মারবে? তখন সে তার ভাইকে মারার জন্য যায়, কিন্তু সে অনেক আস্তে করে থাপ্পড় দিয়েছিল। চৌ তখন তার হাত ধরে এবং তাকে অনেক জোরে জোরে থাপ্পড় মারে। তারপর সে তানজিকে বলতে শুরু করে, তোমাকে যদি আর কেউ বিরক্ত করে তাহলে আমার কাছে চলে আসবে। তানজি তাকে বলে, আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। তখন সে বলে, না তার দরকার নেই, তুমি আমাকে কি প্রমিস করেছিলে তোমার কি মনে আছে? তানজি তাকে বলে, এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। চৌ তারপর তানজিকে বলে, তুমি এখনের জন্য শাওয়ার নিয়ে আমার জামাই পরে ফেলো। চৌ যখন শাওয়ার নিয়ে বাইরে আসে, পেছন থেকে তানজি তাকে জড়িয়ে ধরে। চৌ বুঝতে পারে আজকের জন্য তানজি তাকে রিপে করতে চাইছে। তারপর সে তাকে কিস করতে শুরু করে। চৌ তাকে থামায় আর বলে, তোমার কি মনে আছে ডাক্তার কি বলেছে তোমাকে রেস্ট নিতে? এই সব কিছু করার আমাদের কাছে অনেক সময় রয়েছে, আমি এতটাও নির্দয় নই। তারপর সে তাকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। তারপরের দিনের দৃশ্য আমাদেরকে দেখানো হয়। তানজি চৌকে গুড মর্নিং বলে, কিন্তু তার কলেজের জন্য দেরি হচ্ছিল। চৌ তাকে থামায় আর তাকে অনেক কিছু দেখায় যেগুলো সে তার জন্য প্রিপেয়ার করেছিল। চৌ তাকে বলে, সবকিছু তোমার। প্রথমত সে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না, কিন্তু চৌ তাকে বোঝায়, তখন সে রাজি হয়ে যায়। তারপর চৌ যায় তাকে কলেজে ছাড়ার জন্য। সেখানে তার বান্ধবী তাকে বলতে শুরু করে, তোমাকে তো অনেক বেশি খুশি এবং প্রিটি মনে হচ্ছে। চৌ পেছন থেকে স্মাইল করছিল। অন্যদিকে এনি লিনের কাছে গিয়ে অনেক চিল্লাচিল্লি করছিল। তখনই সেখানে চৌ চলে আসে আর এনিকে দেখে বলতে শুরু করে, আমি জানতাম না তুমিও এখানে। তখনই সেখানে এনির বাবার কল আসে। এনিকে সে বলতে শুরু করে, তুমি আমাদেরকে আর কত লজ্জিত করবে? তোমার কারণে 2 কোম্পানির মধ্যে সমঝোতা নষ্ট হয়েছে আর আমাদের অনেক লোকসান হয়েছে। তাছাড়া মিস্টার চৌ তো সেই মেয়ের সাথে ফান করছে, যখন সে বোর হয়ে যাবে তাকে ছেড়ে দিবে, তারপর আবার তোমার কাছে চলে আসবে, তখন সে শান্ত হয়। চৌ সেখানে তাদের দুজনকে ওয়ার্নিং দেয় আর বলে, এখন থেকে তানজিকে আর বিরক্ত করবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এনি তখন তার বাবার কথাই বিশ্বাস করে আর ভাবতে শুরু করে, সে যখন তাদের সম্পর্ক পাবলিক করবে সবাই অনেক বেশি গসিপ করবে, তারপর তাকেই বিয়ে করতে হবে।
তানজিকে দেখানো হয় সেই ডিনার বানিয়েছিল। চো সেখানে অনেক ড্রাঙ্ক অবস্থায় আসে। চোকে তার ভাই জিন বলতে শুরু করে, 2 দিন পর আমাদের ডিনার পার্টি, তুমি এটার মধ্যে অনেক ইনভেস্ট করেছো, তাই সময় মতো চলে এসো। চো সেখানে তানজিকে ডাকে আর সে তাকে তার ক্লোজে করে ফেলে। জিন তানজিকে বলে তার খেয়াল রেখো, তারপরে সে তাকে ভেতরে নিয়ে যেতে শুরু করে। তাদেরকে একসাথে দেখে সেখানে জিন এবং অ্যাসিস্ট্যান্ট দুইজনে অনেক বেশি খুশি হচ্ছিল। ভেতরে এসে চু তানজিকে টেবিলে বসায় আর তাকে বলে, খালি পায়ে হাঁটা ঠিক না, তোমার ঠান্ডা লেগে যাবে। তারপর সে তাকে জুতা পরাতে শুরু করে। তানজি সেখানে তাকে মুগ্ধ হয়ে দেখতে শুরু করে আর ভাবছিল সে অনেক বেশি কাইন্ড হার্টেড। তানজি সেখানে চোখে জিজ্ঞেস করে, তুমি কিরকম ভাবে মেয়েদেরকে ট্রিট করো? আসলে সে তাকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করছিল তার আগে তার জীবনে অন্য কোনো মেয়ে ছিল কিনা। চু না বলে তানজি তখন তাকে বলে, আমি তোমার জন্য ডিনার তৈরি করেছি, তাড়াতাড়ি আসো। তারপর তারা দুজনে গিয়ে খাবার খেতে শুরু করে। চু সেখানে তানজিকে বলতে শুরু করে, কালকে আমি বাড়িতে আসবো না, কালকে আমার একটা মিটিং আছে, কালকে তুমি হোস্টেলে থাকতে পারো। তখন সে বলে ঠিক আছে। পরের সিনে আমরা দেখতে পাই তানজিকে তার বান্ধবী জিজ্ঞেস করছে, তুমি কয়দিন ধরে কেন হোস্টেলে আসছো না? তুমি কি কাউকে ডেট করছো? তখন সে বলে না। তাকে তার বান্ধবী বলতে শুরু করে, কালকে জোর করে আমাকে একটা পার্টিতে নিয়ে যেতে চাচ্ছে আমার বান্ধবী, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, আমরা সেখানে গিয়ে খাবার এনজয় করব, তারপর চলে আসব। তানজিও তখন রাজি হয়ে যায় আর ভাবে সু তো বাড়িতে আসবে না। অন্যদিকে সু যখন মিটিংয়ের জন্য বের হচ্ছিল তখনই সেখানে এনি এসে ভেতরে ঢুকে পড়ে। আর সে জুকে বলতে শুরু করে, আমার বাবা আমাকে প্রজেক্টের মধ্যে জয়েন হতে বলেছে, তাই আমিও এখন তোমার সাথেই যাব। সুদাকে তার গাড়ি থেকে বের হয়ে যেতে বলে, তখন সে বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা সে পার্টিতে যাওয়ার সিন দেখতে পাই। সেখানে আমাদেরকে তানজিকে দেখানো হয়। তানজিকে অনেক সুন্দর লাগছিল, সবাই সেখানে তাকে শকড হয়ে দেখতে শুরু করে। চুও সে পার্টিতে এসেছিল, সে যখন দেখতে পায় তানজিও সেখানে আর একজন ছেলে সে তাকে বলতে শুরু করে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? তানজি তাকে মানা করে দেয়। দূর থেকে সবকিছু দেখে তো আমাদের হিরো অনেক বেশি জেলাস হচ্ছিল আর ভাবছিল সে ছেলে কেন তার কাছে, আর সে কেন এরকম জামা কাপড় পরেছে। তানজিকে তার বান্ধবী মিয়া বলছিল, তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো, কিন্তু ভালো কথা, কোনো কাজ যদি তুমি করতে না চাও তাহলে মানা করে দিবে। তখনই এনি সেখানে চলে আসে আর তানজিকে বলতে শুরু করে, তুমি কেন এরকম জামা কাপড় পরেছো? তুমি কি অন্য কারো হাজবেন্ডকে সিরিয়াস করতে চাও? তাছাড়া চু কিন্তু এরকম জামা কাপড় একেবারেই পছন্দ করে না। সবাই তখন তাকে নিয়ে গসিপ করতে শুরু করে আর বলে, তুমি যদি মিস্টার চুকে নারাজ করে দাও তাহলে কিন্তু তোমার সাথে ভালো হবে না। তানজি তাকে বলে, তোমার কাছে কি কোনো প্রুফ আছে আমি তাকে অ্যাপ্রোচ করেছি? এর আগেও তুমি আমার ওপর অভিযোগ তুলেছিলে, তখন তোমার সরি লেটার লিখতে হয়েছিল। এনি রেগে তাকে থাপ্পড় দিতে চাইছিল, কিন্তু সে তার হাত ধরে ফেলে। তখন সে গার্ডদেরকে বলতে শুরু করে তানজিকে এখান থেকে বের করে দিতে। তখনই সেখানে মিস্টার চু চলে আসে। তাকে দেখে তো তানজি সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সেখানে মিস্টার চু তাকে বলে, তুমি কি আমাকে না জানার ভান করছো? সবাই তো সেখানে গসিপ করতে শুরু করে যে মিস্টার চু কিভাবে তাকে চিনে। মিস্টার চু তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম কোনো সমস্যা হলে আমাকে কন্ট্যাক্ট করতে, কিন্তু আজকে আমি অনেক খুশি কারণ তুমি নিজেকে প্রোটেক্ট করেছো। তখন সে তার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তারা দুজনে একসাথে ছিল। তানজি তাকে বলে, সরি, আমি তোমাকে পেরেশান করতে চাইনি। মিস্টার চু তার কাছে যায় আর তাকে বলে, পরের বার তুমি এরকম জামা আর পরবে না। তারপর সে তাকে কিস করতে শুরু করে। তানজি তাকে দূরে সরায় আর বলে, পার্টি এখনো শেষ হয়নি। চু তাকে বলে, চিন্তা করো না, এখানে কেউই আসবে না। তারপর তারা দুজনেই দুজনকে কিস করতে শুরু করে। পরের সিনে তানজি চুকে বলছিল, তুমি কি আমাকে সেই ড্রেসটা ফেরত দিতে পারো? সেই জামাটা আমার বান্ধবীর ছিল। তখন চু তাকে বলে, আমরা এখন যাবো তোমার জামা কাপড় কেনার জন্য। পরের সিনে চু তাকে শপিং করতে নিয়ে যায় আর অনেকগুলো জামা কিনে দেয়। একটা জামাই তো তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর সে তাকে কলেজে ছাড়তে যায়। তারপর সে তাকে কিস করতে বলছিল। তখনই সেখানে মিয়া চলে আসে আর সে তানজিকে জিজ্ঞেস করে, তুমি মিস্টার চু এর সাথে কি কথাবার্তা বলছিলে? চু সেখানে মিয়াকে বলে, তুমি তো ইয়ান গ্রুপের সিওর মেয়ে। এই কথা শুনে তো মিয়া খুশি হয়ে যায় আর বলে, তানজি আমার বান্ধবী, আশা করছি আপনি আমাদের গ্রুপের সাথে কোলাবরেশন করবেন। তানজি সেখানে তার বান্ধবীকে থামানোর চেষ্টা করে, কিন্তু চু তখন বলে, আমি তাদের সাথে পার্টনারশিপ করতে রাজি আছি। তারপর সে বাই করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর তারা তো চুয়ের অনেক বেশি প্রশংসা করছিল। তারা যখন যাচ্ছিল তখন আমরা লিনকে দেখতে পাই। লিন তো ল্যাংড়াতে আসছিল। মিয়া তখন তার অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আর সে হাসতে শুরু করে। তাকে হাসতে দেখে তানজিও সেখানে হাসছিল। লিন তো রেগে যায় আর তানজিকে বলতে শুরু করে, তুমি কেন স্মেল করছো? তুমি তো সব সময় ভয় পেয়ে থাকতে। কি জানি কিভাবে তুমি আমার ভাইকে ফাঁসিয়ে নিয়েছো। তোমার কারণে আমি অনেক দিন ধরে বিছানায় পড়েছিলাম।
তানসি তাকে বলে তা আমার কোনো দোষ ছিল না, তুমি বারবার মেয়েদেরকে জ্বালাতন করো। লিন তাকে বলে আমার ভাই তোমাকে বাঁচিয়েছে, কারণে তোমার বেশি আকাশে ওরা ঠিক হবে না। আমার ভাই শুধু তোমাকে কিনেছে, তাও আবার টাকা দিয়ে, তাই তুমি কখনোই আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারবে না। তানসি তাকে লাথি মেরে ফেলে দেয়। তখন সে বলতে শুরু করে কালকে আমাদের ফ্যামিলি ডিনার হবে, সেখানে তো আমার ভাই এনিকে নিয়েই আসবে, সেখানেই দেখা যাবে আমার ভাই কাকে পছন্দ করে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট চুকে জিজ্ঞেস করছিল আপনি কি সত্যি মিস তানসিকে পার্টিতে নিয়ে যাবেন, কারণ সেখানে তো অনেক বড় বড় লোকেরা আসবে, সেখানে তাকে নিয়ে যাওয়া মানে আপনাদের সম্পর্ক পাবলিক হয়ে যাওয়া। আপনার বাবা যদি এসব জানতে পারে তাহলে সে অনেক বেশি রেগে যাবে, কারণ তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তাই আপনার উচিত হবে পরে আপনার পরিবারের সাথে তার দেখা করানো, যখন সে আপনাকে পুরোপুরি পছন্দ করতে শুরু করবে। সু তার কথায় রাজি হয় না। তখন সে বলতে শুরু করে তুমি কি আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানো না? অনেক মেয়ে আছে যারা কিনা মিস চু হতে চায়, তাই এটা অনেক বেশি গসিপ ছড়িয়ে যাবে। চু তার আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তানসিকে দেখছিলাম, সে ভাবছিল সত্যি কি সে তার সাথে অন্য কোনো মেয়েকে নিয়ে যাবে। ততক্ষণে চু সেখানে চলে আসে আর তাকে তার কাছে রাখে। চু এসে তানসিকে জড়িয়ে ধরে, তাই তানসি তাকে আর কোনো কিছুই জিজ্ঞেস করে না। চু সেখানে তানসিকে জিজ্ঞেস করে কালকে কি তুমি আমার সাথে ফ্যামিলি ডিনারে যাবে? তানসি ভাবছিল সে যদি তার সাথে যায় তাহলে তাদের সম্পর্ক পাবলিক হয়ে যাবে, কিন্তু সে তাকে মানাও তো করতে পারবে না। চু তাকে বলে আমার সাথে গেলে আমি কিন্তু টাকা দিব। তখন সে তার মুখ বানাতে শুরু করে। চু তাকে বলে তুমি কি এতই স্ট্রং হয়ে গেছো, তুমি আমার সামনে মুখ বানাচ্ছ? তানসি তাকে বলে এরকম কিছু না। তখন সে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার সুয়ের বাবা এনিকে কল করেছে আর তাকে জিজ্ঞেস করে সব কিছু কি ঠিক আছে। এনি তাকে বলে চু আমাকে ভালোবাসে না, কারণ সে সেই বেশরম মেয়েটাকে পছন্দ করে। সুয়ের বাবা সেখানে বলে কালকে আমাদের এখানে ডিনার পার্টি, তুমি সেখানে এসে তাকে ভালো শিক্ষা দিও। এনি তখন খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে। অন্যদিকে সুয়ের বাবার কাছে তার অ্যাসিস্ট্যান্ট তানসির ফটো নিয়ে আসে। সে দেখে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে তুমি সবকিছু খোঁজ নাও, সে কিভাবে আমার ছেলেকে পটিয়েছে, কিভাবে তাকে বশ করেছে। অন্যদিকে চু তানসিকে বলছিল তুমি শুধু গিয়ে আমার বাবা এবং মাকে হাই বলবে, আর কোনো মানুষ অতটা গুরুত্ব রাখে না। তানজি সেখানে তাকে বলে তোমার মা বাবা কি আমাকে দেখে খুশি হবে, কারণ আমি নাটকে দেখেছি হিরোকে ছেড়ে দেওয়ার জন্য মা বাবা টাকা দেয়। সু তাকে বলে তুমি এরকম নাটক দেখা বন্ধ করো, আর সে স্মাইল করছিল। অন্যদিকে পার্টিতে আমরা লিনকে দেখতে পাই। সে তো সুয়ের বাবাকে উস্কানোর চেষ্টা করছিল আর বলছিল সে তার ভাইকে তার ক্লাসমেটের সাথে ডেটে যেতে দেখেছে, আর সে তো অনেক বেশি গরিব, মনে হচ্ছে টাকার জন্য সে তার ভাইকে পটাতে চাইছে। তখনই সেখানে এনি চলে আসে, আর এনিকে দেখে তো লিন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমি জানতাম তুমি এখানে আসবে। তারপর সে চুয়ের মায়ের পাশেই বসে পড়ে, কিন্তু তার মায়ের মুখ দেখে আমরা বুঝতে পারি সে এনিকে বেশি একটা পছন্দ করে না। তখনই সেখানে তানসি এবং চু চলে আসে আর সবাইকে হাই বলে। চুয়ের বাবা তো রেগে যায় আর বলতে শুরু করে এটা আমাদের ফ্যামিলি পার্টি, তুমি কেন বাইরের মানুষকে নিয়ে এসেছো? চু তাকে বলে কারণ সে আমার ফিয়ন্সে। অন্যদিকে আমরা দেখতে পাই চুয়ের মা তো এনিকে সরিয়ে সেখানে তানসিকে বসতে বলছিল। এনির মা তো সেখানে বলতে শুরু করে মিস্টার চু আমার মেয়ে থাকতে আপনি কিভাবে অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারেন? চুকে সাপোর্ট করার জন্য তানসি সেখানে বলে আপনারা জোর করে তাদেরকে এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছিলেন, কিন্তু চু এনিকে একেবারে পছন্দ করে না। চু সেখানে তানসিকে সাপোর্ট করে আর তার সাইড নিয়ে কথা বলছিল। বাবা তো অনেক বেশি রেগে যায়। চু সেখানে তার বাবাকে বলে সে আমার ফিয়ন্সে, সে আমাকে সাপোর্ট করতেই পারে। চুয়ের বাবা সেখানে চুকে নিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। লিন সেখানে বলে সে আগে আমাকে অ্যাপ্রোচ করতে চেয়েছিল কিন্তু পারেনি, তাই সে আবার আমার ভাইকে অ্যাপ্রোচ করেছে। চুয়ের মা বলে সে তোমার সিস্টার ইন ল হয়, তার সাথে ভালোভাবে কথা বলো। তানজি খুশি হয়ে যায় আর চুয়ের মাকে বলতে শুরু করে আপনি তো অনেক বেশি প্রিটি, আমি আমার চোখে ছড়াতে পারছি না আপনার কাছ থেকে। তখন সেও স্মাইল করছিল। অন্যদিকে ড্যাড চুকে বলছিল তুমি যদি অ্যানিকে বিয়ে করো তাহলে তার এবং তার পরিবারের সাপোর্ট তুমি পাবে, আর এই মেয়েটা তো অনেক বেশি সাধারণ, সে তোমাকে কি সাহায্য করবে? চু সেখানে তার বাবাকে বলে আমি সবকিছু অনেক ভালোভাবে হ্যান্ডেল করেছি, আমার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। তার বাবা তার কথা ইমপ্রেস হয় আর বলে তাহলে পরে আর রিগ্রেট ফিল করো না। অন্যদিকে তারা তানসিকে অনেক কথা শোনাচ্ছিল। তানসি দাঁড়িয়ে বলতে শুরু করে আমি ভাবতে পারিনি একজন মেয়েকে আপনারা এরকমভাবে ট্রিট করবেন আর এরকমভাবে জাজ করবেন। আমি জানি আমি তার যোগ্য নই, কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করব তার যোগ্য হওয়ার। চু সেখানে স্মাইল করে কারণ সে সব কথাই শুনছিল। আর সে এসে লিনের বাবাকে বলতে শুরু করে আপনি যদি আমার ফ্যামিলি ম্যাটারে দখল দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি আমার সব শেয়ার নিয়ে নিব। চুয়ের বাবা সেখানে আসে আর সবাইকে খাবার খেতে বলে। অন্যদিকে এনি ভাবছিল সেও তাদের সাইডে চলে গেছে, এখন আমারই কিছু করতে হবে। পরের সিনে চু তানজিকে বলছিল কালকে আমি তোমাকে কলেজে নামিয়ে দিব। অন্যদিকে তানজি তো নিজের ভাবনায় ডুবেছিল, ভাবছিল সে কি সত্যি চুয়ের যোগ্য না।
আর সে ভুলে চুয়ের সাথে ধাক্কা খায়। চু তাকে বলে তোমার অন্য সবার কথা ইগনোর করতে হবে, আর সে তাকে কিস করে। সেখানে তানজি অনেক বেশি লজ্জা পায়। তারপর আমরা দেখতে পাই সে তানজিকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে যায়। মিয়া তাকে দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন সে বলে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড তার পরিবারের সাথে তাকে দেখা করিয়েছিল, কিন্তু তার পরিবারের সবাই তাকে তার যোগ্য মনে করছে না। মিয়া সেখানে তাকে বলতে শুরু করে তুমি কি তোমার কথা বলছো? মিস্টার সু তোমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল? তানসি তাকে বলে না, আমি আমার বান্ধবীর কথা বলছি। মিয়া তাকে বলে আমি অনেক রিচ পরিবার থেকে বিলং করি, কিন্তু আমার কাছে এরকম কোনো গুণই নেই, এ কারণে আমার বাবা আমাকে কোম্পানিও দিতে চাইবে না। কিন্তু তুমি আগে থেকে অনেক বেশি পারফেক্ট এবং স্মার্ট, তুমি তো সেলও বাজাতে পারো, তাই তুমি নিজেকে আন্ডার এস্টিমেট করবে না। তখন সে স্মাইল করতে শুরু করে। পরের সিনে একজন ছেলে তার কাছে আসে, আর সে তানসিকে জিজ্ঞেস করে তুমি কি মিউজিক ডিপার্টমেন্ট থেকে? আমি তোমাকে অনেক দিন ধরেই খুঁজছি। আর সে তাকে আরও বলে আমি তোমার সিনিয়র হই, আর তুমি নিশ্চয়ই জানো প্রত্যেক বছর আমাদের এই জায়গা থেকে টপ কয়েকজন স্টুডেন্টকে অ্যাব্রোড যাওয়ার সুযোগ দেওয়া হয়। এবার তোমাকে চুজ করা হয়েছে। তখন সে বলে সত্যি? তখন সে বলে হ্যাঁ, কিন্তু তোমাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। তানজির সেখানে অনেক কনফিউজড হয়ে যায়। তখন ছেলেটা তাকে বলতে শুরু করে তোমার ফ্যামিলি কন্ডিশনের ব্যাপারে আমি জানি, তাই তোমার এই সুযোগ একেবারেই হাতছাড়া করা উচিত হবে না। তাই সে সাইন করে দেওয়ার ভাবতে শুরু করে, এরপরে সে চুয়ের যোগ্য হতে পারবে। তাদের দুজনকেই চু দেখে ফেলেছিল একসাথে, সে তো অনেক বেশি জেলাস হচ্ছিল। চু তাকে জিজ্ঞেস করে সেই ছেলের ব্যাপারে। তখন সে বলে সে আমার সিনিয়র হয়, আর সে অনেক ভালো। আর সে ভাবছিল সে কি অ্যাব্রোডের কথা তাকে বলবে নাকি বলবে না। অন্যদিকে চু নোটিস করে সেই ছেলেটার সাথে তানজি অনেক বেশি কথাবার্তা বলছে কিছুদিন ধরে। চু তাকে জিজ্ঞেস করলে সে তাকে ফাইনালি বলে দেয় সে অ্যাব্রোডে চলে যাচ্ছে স্টাডি করার জন্য। চু তাকে মানা করে দেয়। তখন তানজি তাকে বলে সে আগে থেকে সবকিছু ঠিক করে ফেলেছে, প্লেনের টিকিটও বুক করা হয়ে গেছে। তখন তো সে অনেক বেশি রেগে যায়, আর সে তানজিকে বলে তুমি সেই ছেলের সাথে মিলে সবকিছু ডিসাইড করে ফেলেছো আর আমাকে বলোও নি। তানজি তাকে বলে আমি তোমার প্রতি অনেক বেশি ঋণী, আমি তোমাকে সবকিছু ফেরত দিতে চাই, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। চু তাকে থামায় আর বলে মনে হচ্ছে আমি তোমাকে একটু বেশি স্ট্রং বানিয়ে ফেলেছি, তাই তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাচ্ছ। এ কথা বলে সে তাকে কিস করতে শুরু করে। তানজি তাকে থাপ্পড় মেরে বসে। চু তখন আরও বেশি রেগে যায় আর তাকে কিস করতে শুরু করে। তানজি সেখানে কান্না করছিল। চু তাকে ছেড়ে দেয় আর বলে তুমি কেন আমাকে সবকিছু ক্লিয়ারলি বলছো না? এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর সে স্যাড হয়ে তাকে বলে তুমি ভয় পেও না, আমি এখান থেকে চলে যাচ্ছি। অন্যদিকে আমরা চুকে দেখতে পাই সে তো অনেক বেশি ড্রিঙ্ক করছিল, আর সে জিনকে সবকিছুই বলে দিয়েছিল। জিন তাকে বলে অ্যাব্রোডে পড়াশোনা করা খারাপ না, তোমার তাকে বিশ্বাস করা উচিত। তুমি কি তাকে একেবারেই বিশ্বাস করো না? চু ভাবছিল তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। আসলে সে অনেক জেলাস ছিল, কারণ সে সেই ছেলের কাছ থেকে সাহায্য নিয়েছিল। অন্যদিকে তানসিকে দেখানো হয় সে তো অনেক বেশি টেনশনে ছিল আর ভাবছিল চু কেন এখনো ফিরছে না। তার কাছে তার সিনিয়রের কল আসে আর সে বলে আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে। তখন সে বলে আমিও বের হচ্ছি। তানজি চুকে মেসেজ করেছিল, মেসেজ দেখার পর তো সে তাড়াতাড়ি সেখান থেকে যেতে শুরু করে। চু বাড়িতে যাওয়ার পর তানজির আর কোনো কিছুই দেখতে পায় না, তার জামা কাপড় এবং সব কিছুই গায়েব ছিল। চু সেখানে জিনকে বলতে শুরু করে সেই ছেলেটা অনেক বেশি সাধারণ, তার কথা কেন প্রিন্সিপাল শুনবে? আর যদি সত্যি স্কলারশিপ দেওয়া হতো তাহলে কেন আমি জানতে পারলাম না? তার তো অনেক বেশি খটকা লাগছিল। সেই ছেলেটা তানজিকে এক জায়গায় নিয়ে আসে, সেখানে আমরা এনিকে দেখতে পাই। এখন তানজি বুঝতে পারে সে তাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। এনি সেখানে তানজিকে বলতে শুরু করে তুমি তো অনেক বেশি বোকা, তাছাড়া অনেক বেশি স্বার্থপর। তানজি তাকে বলে চু যদি এসব কিছু জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। তখন এনি বলে তাকে কে বলবে, কারণ তুমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছো। গার্ডরা তানজিকে বাঁধার চেষ্টা করেছিল, তানজি সেখান থেকে দৌড় দেয়। তানজিকে চু ধরে। তানজি তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তারা দুজনেই সেখানে একে অপরকে দেখতে শুরু করে। এনি সব কিছু এক্সপ্লেনেশন দিতে শুরু করে। তখন সেখানে চু তাকে বলে আমি জানতাম তুমি এর আগে তানজির মাকেও ঘুষ দিয়েছ তাকে বিয়ে করানোর জন্য। তখন আমি তোমাকে কিছু বলিনি, তুমি এবার একেবারে লিমিট ক্রস করে ফেলেছো। আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি, তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে। এনি সেখানে চিল্লাতে শুরু করে আর তানজিকে নিয়ে চু সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে তানজি তার কাছে ক্ষমা চাইছিল আর বলছিল আমি অনেক বেশি বোকা, আমি তাদের কথায় চলে এসেছিলাম, আমি তোমার সাথে ফাইটও করেছি। আর সে বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে। তানজি সেখানে চুকে বলে সেদিন সবাই আমাকে তোমার অযোগ্য মনে করেছিল, তাই আমি ভেবেছিলাম অ্যাব্রোড গিয়ে স্টাডি করে তোমার যোগ্য হব। চু তাকে কমফোর্ট করে আর বলে আমার যায় আসে না বাকি লোক কি বলে, কিন্তু আমি তোমাকে অনেক বেশি লাইক করি।
তাছাড়া আমার মনে হয় আমি তোমার যোগ্য না। পরে সিনে চুকে অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে এনিকে পুলিশ ধরে নিয়ে গেছে। তখন সেখানে আবারও তানজি চলে আসে আর তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তাকে তার কোলে বসায় আর বলে তুমি আমার হবু ফিয়ন্সে, আমি চাই না তুমি আমার নাম ইউজ করো, কিন্তু আমি চাই তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো। কিন্তু তুমি যদি করতে না চাও তাহলে তুমি আমাকে নিষেধ করতে পারো। তখন সে তাকে কিস করে বসে। তারা দুজনে সেখানে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তারপরে সিন আমরা দেখতে পাই তানজিকে বলছিল আমি কাজের জন্য যাচ্ছি, আমি তোমাকে পরে পিক করে নিব। তানজি তো খাবার নিয়ে অফিসে চলে গিয়েছিল আর ওয়েট করছিল, কারণ সে এখনো কাজে ব্যস্ত ছিল। আসলে তানজি তাকে জিজ্ঞেস করে সবাই তো অনেক বেশি খুশি মনে হচ্ছে তোমার সাথে কাজ করে। তাকে বলে তাদের কাজের প্রতি কোনো মনোযোগই নেই। তারা যখন বোনাস পায় তখন তারা অনেক বেশি খুশি হয়ে যায়। সেখানে সেও স্মাইল করছিল তার কথা শুনে। সেখানে তাকে অ্যাডমিশন পেপার দেয় তার নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য। সে জিজ্ঞেস করে এডমিশন পাওয়াতেই তুমি কি তোমার পাওয়ার ইউজ করেছো? তখন সে বলে না, আমি শুধু তোমার স্কোরগুলো তাদেরকে পাঠিয়েছিলাম, তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। তুমি যদিও অ্যাব্রোড যেতে পারোনি, কিন্তু তুমি এসে অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তানজি তাকে এরকমভাবে ধন্যবাদ জানাতে শুরু করে। তখনই সেখানে তার মা বাবা চলে আসে। তাদের সাথে কথা বলে সে বুঝতে পারে সুয়ের মা তার ব্যাপারে সুপারিশ করেছিল। তানজি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। ড্যাড কিছু বলবে, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয় আর বলে সে অনেক বেশি বসি বিহেভ করে। সবাই সেখানে খুশি হয়ে যায় আর স্মাইল করতে শুরু করে। তানজি তারপর সুয়ের মার সাথে শপিং করার জন্য চলে যায়। সেখানে তার বাবাকে ধন্যবাদ জানাতে শুরু করে, কারণ সে তানজিকে মেনে নিয়েছে। চুয়ের বাবা তাকে বলে আমি দেখতে পাই তুমি তার সাথে অনেক বেশি খুশি থাকো, আমি শুধু এটাই চাই তুমি সবসময় খুশি থাকো, আর এখন আমাদেরকেও খুশি করে ফেলো নাতি নাতনি দিয়ে। তাকে বলে আগে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক, তার স্বপ্ন পূরণ হলে তারপর আমরা বিয়ে করে নিব, তাই আপনার কিছু সময় ওয়েট করতে হবে। তারপর আমরা দেখতে পাই সে তানজিকে তার নতুন কলেজে ড্রপ করার জন্য গিয়েছিল। তানজি তাকে সেখানে কিস করে। এরকমভাবে অনেক দিন কেটে যায় আর তার গ্র্যাজুয়েশনের টাইম চলে আসে। তানজি যখন চুকে সেখানে দেখতে পায় সে তাকে গিয়ে জড়িয়ে ধরে। সেখানে তানজিকে বলে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ গিফট প্রিপেয়ার করেছি। তারপর সে তাকে একটা জায়গায় নিয়ে যায়। তানজির জন্য সে নিচে একটা স্টুডিও খুলিয়েছিল। তানজি তো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। তাকে বলে আমি ধন্যবাদ চাই না, আমি তোমাকে চাই, তুমি কি এবার আমাকে বিয়ে করবে? তানজি রাজি হয়ে যায় আর তাকে কিস করে। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।